স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু প্রার্থী বাছাইয়ের জন্য নয়, এই নির্বাচনের সাথে সম্পৃক্ত আমাদের আগামীর সময়টা কেমন যাবে। আজ আছি ঢাকায়, যেই ঢাকাকে নানান নামে নানান রূপে আপনারা চেনেন। কারো কাছে স্বপ্নের শহর, কারো কাছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার শেষ আশ্রয়। আর তাই তো প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন এই নগরীতে এসে ভিড় করেন। তাদের সাথে তাদের স্বপ্ন আসে সংকটগুলোই। সেই সংকট আর সম্ভাবনার সাথে নিয়ে আজ ঢাকার ভোটারদের কাছে জানতে চাই, এই নির্বাচনে তারা কি চান, তাদের এই নগরীকে কিভাবে তারা দেখতে চান। কারণ সংসদ টিকে থাকে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। ভাই একটু আপনার সাথে কথা বলি। সালাম আলাইকুম, কি নাম আপনার? হানিফ স্যার। হানিফ ভাই। হানিফ ভাই এলাকার ভোটার নাকি? না, আমার দেশে সাতপুরে স্যার। একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে? ভালো হবে। ভালো হবে। জি। কি দরকার এই এলাকার জন্য বলেন তো? হ্যাঁ। মুহূর্তে রাস্তাঘাট জ্যাম কোনটা সমাধান দরকার? এই এলাকায় আছে রাস্তাঘাট, কিছু একটু সমস্যা আছে, তারপরে একটু নিরাপত্তার দরকার। নিরাপত্তার দরকার। জি। কি মনে হয় নিরাপত্তা কি করলে আসবে? জি স্যার, কি করলে নিরাপত্তা আসবে? সরকার আসলে নিরাপত্তা আসবে। সরকার আসলে নিরাপত্তা আসবে। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম। ফয়সাল। ফয়সাল ভাই। ফয়সাল ভাই, এই মুহূর্তে এই যে একটা নির্বাচন আসতেছে, মোহাম্মদপুরের জন্য কি দরকার, কি মনে হয় আপনার? পরিবেশ দরকার পরিস্থিতি- ভালো পরিবেশ, ভালো পরিস্থিতি, বিশেষ করে কিশোর গ্যাং যারা উৎপাদে মোহাম্মদপুর পুরা ঢাকা শহর সর্বোচ্চ ভয়ঙ্কর এলাকা মোহাম্মদপুর। এই কিশোর গ্যাংকে দমাইতে হবে, ভালো পরিবেশ করতে হবে, ব্যবসা বাণিজ্য এগুলো যদি মোটামুটি থাকে, মোটামুটি আমরা শান্তি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে তো অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রচুর ছাত্রছাত্রীরা যাতায়াত করে। কি মনে হয় ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট শিক্ষার পরিবেশ মোহাম্মদপুরে আছে? যথেষ্ট আছে, কিন্তু পরিবেশটা ওইভাবে তৈরি নেই। আচ্ছা। আছে নাই এমন না, কিন্তু পরিবেশটা তৈরি করে নিতে হবে। আমাদের যারা পরবর্তীতে নেতৃত্বে আসবে, যিনি আসে তিনি যেন সৎ হয়ে থাকে, তাই পরিবেশ এমনিতে হয়ে যাবে। আচ্ছা, এই যে তার পাশাপাশি সাধারণ মানুষ এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, একটা জাতীয় নির্বাচন মানে আমাদের অনেক চাওয়া পাওয়া, অনেক প্রত্যাশা। নিশ্চয়ই এবার আপনি ভোট দিতে যাবেন। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সেক্ষেত্রে ভোট দেওয়ার সময় কি দেখবেন? প্রার্থী দেখবেন না মার্কা দেখবেন? যিনি আসল যোগ্য সম্পূর্ণ লোক, তাকে আশা করি নির্বাচিত করা। এই এলাকা থেকে যারা মনোনয়ন পেয়েছে, মনে হয় এরকম যোগ্য লোক আছেন? ইনশাল্লাহ দুজনেই আছে। আচ্ছা, দুজনেই ভালো লোক, যার সততা বেশি তার দিকে মানুষ বেশি মানুষের জনসমর্থন যাবে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। কাউসার ভাই। কাউসার ভাই, যে একটা ভোট আসতেছে, এই তো আর অল্প কিছুদিন, কি মনে হয় কেমন হবে ভোট? জি, আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালোই বা গতবার থেকে এবার সবাই নিরাপত্তাভাবে ভোট দিতে পারবে আশা করি। আচ্ছা, এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন, এই এলাকার জন্য কি দরকার বলেন তো? এই এলাকার জন্য মূলত যেটা দরকার, এই মোহাম্মদপুর সিটির ভিতরে বর্তমান যেটা হচ্ছে আপনার মাদক, তারপরে দেখা গেছে কিশোর গ্যাং, এসব মিলিয়ে উপদ্রব বেশি। এটা সমাধান দরকার। এটা সমাধান দরকার। আচ্ছা, আর অন্যান্য স্বাভাবিকভাবে আর যে নগর সুবিধাগুলো পাওয়ার কথা, এগুলাও আপনার মোটামুটি দরকার, যেরকম রাস্তাঘাট থেকে শুরু করে আপনার দেখা গেছে ড্রেনের কাজ, তারপরে আপনার খালের কাজ, জনবসতি, এসব দরকার। এগুলো দরকার। আচ্ছা, মোহাম্মদপুর এলাকাটা কিন্তু বেশ বিস্তৃত। এদিকটায় দেখা যায় বসিলা পর্যন্ত এর একটা বিস্তার রয়েছে। তো ওই দিককার যে যোগাযোগ ব্যবস্থা মোহাম্মদপুরের সাথে, কি মনে হয় যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে? যোগাযোগ ব্যবস্থা এখন যে অবস্থা দেখা যেতেছে ঠিক নেই, কিন্তু আশা করা যায় যদি ইলেকশনের যে মেয়র প্রার্থী এমপি পদপ্রার্থী হবে, সে যদি এলাকার জন্য কাজ করে, তাও দেখা যাচ্ছে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হতে পারে। আচ্ছা, এবার ভোট দেওয়ার সময় কি দেখবেন? মার্কা দেখবেন না প্রার্থী না, দেখবেন? মার্কা এবারে দেখবো আপনার ব্যক্তি দেখবেন। ব্যক্তির কোন কোন গুণাবলীগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ? সর্বপ্রথম দরকার হচ্ছে সে জনগণের জন্য কাজ করবে, এলাকার জন্য কাজ করবে, এটাতেই আপনি খুশি? জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? মোহাম্মদ সোহাগ মিয়া। সোহাগ মিয়া। সোহাগ ভাই, যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট এবার? আশা করি তো ভালোই হবে। ভালো হবে। এই যে আপনি যেখানে আছেন, কি দরকার এই এলাকার জন্য? এলাকার উন্নতি কি কি উন্নতি দরকার? উন্নতি যে আমরা সাধারণ জনগণ ব্যবসা করে সবচেয়ে আমাদের এইটাই সাদাবাজ যেটা বন্ধ হলে আমরা লাগে ভালো হবে আর কি। হয় এই এলাকায় চাঁদাবাজি? হয় টুকটাক টুকটাক হয়, এটা থেকে পরিত্রাণ দরকার। আচ্ছা, আর কি চান আপনি এলাকার জন্য? এলাকার উন্নতি, ব্যবসা বাণিজ্য যাতে ভালো সঠিকভাবে চলে, কোনো দুর্নীতি বা যাতে না হয়, এটা তাহলে হচ্ছে আপনি খুশি? খুশি। ধন্যবাদ আপনাকে। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম সঞ্জীবন। আচ্ছা, এটা ভোট আসতেছে, কি মনে হয় ভোট কেমন হবে? ভোট কেমন হবে আমি নিজেও কবে না ভোট দিতে যাবেন না? যাব। আচ্ছা, কি দেখে ভোট দিবেন, মার্কানা প্রার্থী? মার্কা হন্ডা আছে, ডানায় শীষ আর কি। মার্কা দেখে ভোট দিবেন? মার্কা আছে, নাবক আছে, হ্যাঁ, আমার যেটা খুশি সেটা মনে হয়। যেটা খুশি সেটা দিব। কি মনে হয় এই এলাকার জন্য কি দরকার এই মুহূর্তে, কি কি পরিবর্তন দরকার, কি উন্নয়ন দরকার? উন্নত তো অনেক কিছুই আছে, কিন্তু আচ্ছা। কেউ তো কথা আছে, কোনো সরকারি করে না। আচ্ছা, অমলেট হোক, বিএনপি বাড়ি, এটাও জাতীয় বাড়ি, এটাও জামাত সাহেব, একটাও নেই, একটাও করা হবে না। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? নুরুল আমিন। নুরুল আমিন। এই যে একটা ভোট আসতেছে আগামীতে কিছুদিনের মধ্যে, কি মনে হয় কেমন ভোট হবে এবার বাংলাদেশে? আশা করি ভালো হবে। ভালো হবে। কি দরকার এই ভোট থেকে আমাদের দেশের জন্য, কি দরকার? এই বিষয়ে দেশের জন্য দরকার অন্তত হা ভোট দেওয়া, হ্যাঁ, ভোট দেওয়া। হাজার যুক্ত হলে সাধারণ মানুষ খুশি হবে, হওয়া তো উচিত। হওয়া উচিত। আচ্ছা, এই যে এই আসন মোহাম্মদপুর বা আপনি যেখানে আছেন, এই এলাকার কি দরকার, কি সংকট রয়েছে? সংকটের কথা আর কি বলবো, সংকটের তো বহুত। প্রথম সংকট হচ্ছে আপনার বাড়ি থেকে বেরোনো যায় না, ত্রাস, এইটাই সব থেকে বড়। আর রাস্তাঘাট তো আছেই। আগামী যে এমপি হবে তার কাছে কি চান এই এলাকার জন্য? এলাকার জন্য তো অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু চাইলেই তো পাওয়া যাবে না। অগ্রাধিকার ভিত্তিতে কি দরকার? অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, সন্ত্রাসমুক্ত সমাজ, এরপরে শিক্ষার ব্যবস্থাটা একটু সচল করা, এই আর কি। এতটুকুতে আমরা খুশি। এতেই খুশি। এবার ভোট দেওয়ার সময় তাহলে কি দেখবেন, ব্যক্তি দেখবেন না মার্কা দেখবেন? ব্যক্তি দেখব। ব্যক্তি দেখবেন। ব্যক্তির কোন গুণটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সচ্চরিত্র, সচ্চরিত্র, মানে সততা। সততা। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি নাম আপনার মুরব্বী? আব্দুল মুতালিব। মোতালিব। এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? আমার তো মনে হয় ইনশাল্লাহ 15 বছর যেন হয়নি, এবছর ইনশাল্লাহ হইতে হওয়ার সম্ভাবনা খুবই আছে। আচ্ছা, আপনি যে এলাকায় থাকেন কি দরকার এই এলাকার জন্য এখন? এলাকায় আমার এলাকার ভিতরে মনে করেন এই যে গ্যাস আছে, গ্যাস সংকট আছে, পানি আছে, আবার সন্ত্রাস দমন, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সমস্যার সমাধান করলে হয়। যে করতে পারবো তাকে আমরা ভোট দিব। আচ্ছা, এইবার এমপি প্রার্থীরা আসছে, এই সমস্যার কথা তারা বলতেছে কিনা? হ্যাঁ, অবশ্যই বলতেছে, সবাই বলতেছে, যার যার ভিতরে সেই বলতেছে আমি এইটা করে দিব, আমি ওইটা করে দিব, সবাই আসতেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে সেক্ষেত্রে এবার ভোট দেওয়ার সময় কি দেখবেন, ব্যক্তি দেখবেন না মার্কা দেখবেন? মার্কেট দেখবো কি, ব্যক্তি দেখবো, যে কাজ করতে পারবো তাকে দেবো ভোট আমরা ইনশাল্লাহ। আচ্ছা, একা ভোট দিতে যাবেন না পরিবারের? সবাইকে নিয়ে যাবো ইনশাল্লাহ, সবাইকে নিয়ে যাবো, ভোট দিতে যাবেন সবাই মিলে? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপনাকে। খুব উৎসাহিত সাধারণ ভোটাররা, এটা খুবই স্বাভাবিক বিষয়। অনেকের এই মন্তব্য, একটা লম্বা সময় তারা ভোট দিতে পারেনি। কথা বলি, কার সাথে কথা বলবো? আপনার সাথে কথা বলি। কি নাম? জয়। জয়। জয়, এখান থেকে আমরা কথা শুনতে পাচ্ছি না, একটু কাছে আসলে ভালো হতো। আপনি দূর থেকে বলেন। একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? এবার তো গত যে নির্বাচনগুলো গেছে মনে হয় প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, আশা করা যায়। সেক্ষেত্রে আপনারা এবার ভোট দেওয়ার সময় কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? আমরা অবশ্যই, যেহেতু এটা মোহাম্মদপুর মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের একদম স্বর্গরাজ্য, যে এই বিষয়গুলো বিবেচনা করবে, যোগ্য প্রার্থী যাকে মনে করবে আমরা অবশ্যই তাকে ভোট দেব। এবার যে প্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনয়ন হয়েছে, আপনাদের মন মতো হয়েছে প্রার্থীগুলো? প্রার্থী মন মতো হয়েছে, হয়তো এখন যারা যে
যোগ্য মনে করছে দল থেকে তাদেরকেই দিয়েছে। আচ্ছা, ভোট দেওয়ার সময় তাহলে কি প্রার্থী দেখবেন না মার্কা দেখবেন? অবশ্যই আমরা প্রার্থী দেখবো, মার্কা না। এখানে যিনি যোগ্য প্রার্থী, যোগ্য বলে বিবেচিত হবে, যে আমাদের কল্যাণে আসবে, আমরা তাকেই ভোট দিব। আচ্ছা, এমনিতে দ্রব্যমূল্যের কি অবস্থা? প্রার্থীরা কি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আগামীতে? এখন এটা নিয়ন্ত্রণ করবে কিনা সেটা নির্বাচনের পরে দেখা যাবে। এখন যে দাম আর নির্বাচন পরবর্তী সময় কি দাম হবে, ওইটা দুইটার পর্যালোচনায় বিবেচিত হবে আর কি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। খুব স্বাভাবিকভাবে সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছিল এবং ব্যবসায়ীরা আসলে সামগ্রিকভাবে চিত্রটা বলতে পারেন, কারণ তারা বাজার ব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত। এখানকার প্রতিদিন যারা জনসাধারণ আসেন তাদের বাজার করবার সক্ষমতা তারা দেখেন, তার মানে মোটামুটি তাদের অর্থনৈতিক একটা সক্ষমতার আন্দাজ তাদের হয়। তারা তাদের মতো করে বলছিলেন। এবার কিছু আরও কিছু সাধারণ ভোটারের কথা শুনতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটাররা কি চান তাই জানাবার চেষ্টা করছিলাম আপনাদের প্রত্যেককে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা হচ্ছিল ঢাকার ভোটারদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, কি প্রত্যাশা করছেন, তার একটু বাড়তি করে আপনাদের জানাতে চাই। কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম নিলয়। একটা ভোট আসছে সামনে, হ্যাঁ। কেমন হবে ভোট এবার বাংলাদেশে, কি মনে হয়? আই গেস সুষ্ঠু নির্বাচনই হবে, সবাই দিবে। ঠিকঠাক নির্বাচন হবে? হ্যাঁ। কি চাওয়া আপনার এই ভোট থেকে? মানুষ যেন যোগ্য প্রার্থীকে ভোট দেয়, এটাই চাওয়া। যোগ্য প্রার্থীকে ভোট দেয়। এবার অনেকবার পরে অনেকে মন্তব্য করছিলেন অনেক বছর ভোট দিতে পারেননি, এবার ভোট দিবেন। আপনার ক্ষেত্রে এই অভিজ্ঞতা আছে নাকি এর আগে ভোট দিতে পেরেছেন? এর আগে আমার কখনো ভোট দেওয়া হয়নি। এবার প্রথম ভোট দিবেন প্রথম আপনি। দেওয়া। সেক্ষেত্রে প্রথম ভোটার হিসাবে কি চান এমপিদের কাছ থেকে, আগামী এমপির কাছে? যে ধরনের এক্সিস্টিং যত প্রবলেম আছে, যত ইস্যুস আছে, সেগুলো যেন সলভ করতে পারে, এটাই চাওয়া। আচ্ছা, ভোট দেওয়ার সময় এবার মার্কা দেখবেন না প্রার্থী দেখে ভোট দিবেন? দেখা যাক কাকে দেখা ভোট যাক কি দেখে ভোট দেওয়া যায়। এই মুহূর্তে এই যে আপনি যেখানটায় আছেন, এখানকার সবচেয়ে বড় সমস্যা বা যে বিষয়গুলোর পরিবর্তন দরকার কি মনে হয়? এই যে স্কুল কলেজ আছে এখানে আশপাশে, কিন্তু ট্রাফিক ফ্লোটা সুন্দর না। তো আমার মনে হয় যে ট্রাফিক ফ্লোটাকে যদি ঠিক করা যেতে পারে, সেক্ষেত্রে এটা ভালো চেঞ্জেস আসবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এরিয়া হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া এবং পাশাপাশি অনেকগুলো স্কুল কলেজ আছে। মনে হয় যে এই জায়গাটা যদি ট্রাফিক ফ্লোটা যদি সুন্দর করা যায়, তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মেহেদি। মেহেদি, মেয়েকে নিতে আসছেন স্কুল থেকে? মেয়েকে একটা মেয়েকে দিতে আসলাম, আর একটা কিনে আর একটা মেয়েকে দিতে আসলাম। মা, কি নাম আপনার? আচ্ছা, চমৎকার। মেহেদি, মোহাম্মদপুরে থাকা হয়? হ্যাঁ, মোহাম্মদপুরে থাকা। আচ্ছা, এই যে একটা নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি মনে হয় কেমন হবে ভোট এবার? এবার ভোট আমার কাছে মনে হয় এই এলাকার যে ভোট, এই এলাকা খুব প্রতিদ্বন্দ্বী হবে আমার কাছে মনে হচ্ছে। কি চাওয়া আপনার এই এলাকা থেকে? এলাকা চাওয়া, প্রার্থীদের কাছে কি চাওয়া? প্রার্থীদের চাওয়া এলাকার রাস্তাঘাট সুন্দর করা, কারণ যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুলে আসতে থেকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। সো এই এলাকাটার উন্নয়ন খুবই দরকার। আচ্ছা, এছাড়া অন্য কোনো সংকট বা দেখেন কিনা এই এলাকার যেটা সমাধান হওয়া দরকার? মাদক যেভাবে বেড়েছে, এটা ডেফিনেটলি এটা বন্ধ করা দরকার। অলরাইট, ধন্যবাদ আপনাকে মেহেদি, ভালো থাকবেন আপনি। একটু এখানটায় কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? সানা। সানা। সানা, মোহাম্মদপুরে থাকা হয়? জি। এই এলাকার ভোটারও তাহলে? জি। কি মনে হয় কেমন হবে ভোট এবার? এবার মনে হয় জামাতি আসবে, আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা। সবার ইয়ে দিয়ে। কি চাওয়া আপনার এমনিতে, আপনি কি চান? আমি চাই যে যেরকমই যে কেউই আসুক ভালো থাকুক, দেশ আচ্ছা। আমাদের ভালো থাকুক। এক আচ্ছা, কথায়। এই যে আপনার সাথে আপনার কন্যা সন্তান, তাকে স্কুলে দিয়ে আসলেন, জি। কি মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে নারীদের জন্য কতখানি নিরাপদ এবং আগামীতে নিরাপদ করতে হলে কি কি করা দরকার? নিরাপদ করার জন্য তো সরকারকে একটু বেশি স্ট্রিক্ট হওয়া দরকার। ঠিক আছে, এটাই করা দরকার আমি এটাই করা মনে দরকার। করি। হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়া সার্বিকভাবে যে এলাকায় আপনি আছেন, এই এলাকার কি পরিবর্তন আনা জরুরি? মেয়েরা যেন মানে স্বাভাবিকভাবে ওরা রাতে চলতে পারে, রাত 10টা 11টায় যেরকম আগে হাঁটতে চলতে পেরেছে সেভাবে হাঁটতে চলতে পারে, এটাই হওয়া দরকার। এটাই হওয়া দরকার। সেক্ষেত্রে সামগ্রিকভাবে শিক্ষা। নারীদের জন্য, স্পেশালি নারীদের জন্য। আচ্ছা, হ্যাঁ। এবার তাহলে ভোট দিতে যখন যাবেন আপনি কি দেখে ভোট দিবেন, মার্কা নাকি ব্যক্তি? ব্যক্তি। ব্যক্তি। ব্যক্তির কোন গুণাবলীটা আপনাকে খুব অনুপ্রাণিত করে? যে 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 ভোট যে নারীরা সুরক্ষা পায়, আমরা সাধারণ মানুষ খেয়ে চলে থাকতে পারি, তাদের জন্য আমাদের বেশি
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার ভাইয়া? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, যে একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে এবারের ভোট? এবারের ভোট তো আলহামদুলিল্লাহ সব জায়গায় প্রচারণা করতেছি, তবে আমাদের এই ঢাকা 13-তে ইনশাল্লাহ আমাদের আশা এবং প্রত্যাশা যে আল্লামা মামুনুল হক বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের কথা বললেন, একটু মোহাম্মদপুরের সংকটটা একটু শুনতে চাই। আপনার দৃষ্টি দিয়ে কি মনে হয় মোহাম্মদপুরে এই মুহূর্তে ক্রাইসিস কি কি? মোহাম্মদপুর তো আমাদের বহুদিন ধরে এখানে সরকারের পাশে আমাদের গণভবন, তারপরেও আমরা যারা দেখতে পাই এই কিশোর গ্যাং থেকে শুরু করে এখানে যত ধরনের অপরাধ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মনে হয় এখানেই। এই জন্য আমরা চাই যিনি আসুক এটা যেন প্রচুরভাবে শক্ত হাতে দমন করে এবং তাদেরকে যেন প্রতিহত করে। বাহ, আমাদের সেক্ষেত্রে ধরেন এমন হলো যে আপনি যেই প্রার্থীকে পছন্দ করেন তিনি নির্বাচিত না হয় অন্য কেউ নির্বাচিত হলেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, হতেই পারে এটা। সেক্ষেত্রে যিনি জয়ী হবেন তাকে কি বলবার আছে? তাকে তো অবশ্যই আমরা আমাদের প্রত্যাশা থাকবে তার কাছে যেন এই মোহাম্মদপুরকে সুন্দর এভাবে আমাদের সাজিয়ে যেন অপরাধটা যেন আমাদের করে এবং মোহাম্মদপুরবাসীকে যেন সুন্দরভাবে থাকার একটা পরিবেশ তৈরি করে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। একটু ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভাইয়ের সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই, ভোটার ঢাকার? হ্যাঁ, ঢাকার। কোন এলাকার ভোটার? আমি শ্যামলী হাউজিং এর ভোটার। শ্যামলী হাউজিং এর ভোটার। এবার ভোট কেমন হবে কি মনে হয়? এবার ভোট ইনশাল্লাহ ভালো হবে, সুস্থ হবে। সুস্থ হবে। হ্যাঁ। আগামী যে এমপির হবে তার কাছে কি চাওয়া আপনার আসনের? সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, আর এলাকার ভিতরে একটু রোডঘাটের অবস্থা একটু খারাপ, এই কাজগুলা, আর আমাদের গরিব দুঃখীর একটু উন্নয়ন। আচ্ছা, সেক্ষেত্রে এবার বিভিন্ন দল থেকে যারা প্রার্থী হিসাবে মনোনয়ন পাচ্ছেন তারা কি আপনাদের এই সংকটগুলোকে অ্যাড্রেস করতে পারতেছেন? হ্যাঁ, আশা করি ববিহাজাত 100% লোক, ওনার দ্বারা সম্ভব। আচ্ছা, ধরেন আপনি যাকে পছন্দ করেন তার কথাটা বলে ফেললেন, হ্যাঁ। উনি নির্বাচিত না হয়ে অন্য কেউ নির্বাচিত হলো, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, হতেই পারে। হ্যাঁ, হয়তো। সেক্ষেত্রে যিনি জয়ী হবেন তাকে কি বলতে চান? হ্যাঁ, অবশ্যই তো স্বাগতম জানাতে হবে। ওনার কাছে তো আশা ভরসা আমরা এটি সন্ত্রাস মুক্ত আর এলাকার উন্নয়ন, এটি আর কিছু না। ধন্যবাদ আপনাকে, ভালো Thank you, থাকবেন আপনি। thank you, thank you. জি, আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি নাম আপনার? শামসুদ্দিন। শামসুদ্দিন সাহেব, আপনি এই এলাকার ভোটার? না, আমি এখানে না। কোন জায়গার ভোটার? আমি এখানে ওই ছেলের বাসা থেকে, ছেলের বাসাতে আছে। ছেলের বাসায় এসেছেন? চলে যাব। চলে যাবেন। আচ্ছা, কি মনে হয় এই যে এলাকায় আছেন কেমন লাগে এই এলাকাটা? এলাকা আছে, ভালোই আছে। আচ্ছা, আপনার দৃষ্টি দিয়ে এই এলাকার সমস্যা কি দেখেন আপনি, যেটা সমাধান হওয়া জরুরি? আমি তো এখানে কয়েকদিন হলো আসছি, আমি আচ্ছা, কেমন তেমন কোনো সমস্যার কথা জানি না। জানি না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে একটা জাতীয় নির্বাচন আসছে আর অল্প কিছুদিন পরে, নিশ্চয়ই আপনি ভোট দিবেন। এবার কি চাওয়া আছে ভোট থেকে, আপনার কি প্রত্যাশা করেন? প্রত্যাশা সুশাসন চাই। সুশাসন, সুশাসনেই আমরা খুশি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একজন মন্তব্য করলেন সুশাসন চাই, সেই সুশাসনেই তারা খুশি। এতটুকু খুব সামান্য চাওয়া আমাদের, একটা শৃঙ্খলা, একটা সুশাসন, যেটা নাগরিক হিসেবে আমাদের উপলব্ধি হবে যে আমরা প্রত্যেক নাগরিক সমান অধিকার পাচ্ছি, আমাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? জুলিয়ান। জুলিয়ান ভাই, একটা ভোট আসছে সামনে, এই তো এই সপ্তাহতেই ভোট, কি মনে হয় কেমন হবে ভোট? এখন জানি না, যেটা ডেমোক্রেসি ছিল আশা করেছিলাম ওই ডেমোক্রেসি তো আসে নাই বাংলাদেশে। হ্যাঁ, আমরা সবাই আশা যে হাসিনা ফ্যাসিস্ট ছিল, এখন এর আগের যে গভর্নমেন্ট তারাও ফ্যাসিস্ট ছিল, এখন নতুন করে যে ডেমোক্রেসি যে আমরা একটা আশা করছিলাম যে সবাই সব যারা এখন বাংলাদেশের বর্ণ ব্যক্তিরা একটা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে, যেই পরিবেশটা আমাদের সারা জীবন আর এই ফ্যাসিস্ট কারো মুখোমুখি হতে হবে না, এরকম একটা চিন্তা ছিল। সেক্ষেত্রে এইবার আপনি প্রার্থী হিসাবে যাদেরকে দেখছেন, আপনার মন মতো প্রার্থী আছে এর মধ্যে? আমি ভোটার, কিন্তু ভোটে আমি অংশগ্রহণ করবো কিনা আমি জানি না। সেটার কারণ কি? আপনি কি নিরাপত্তার সংশয়ে ভুগছেন? মন মতো কোনো প্রার্থী নেই? নিরাপত্তার সংশয়ে ভুগছি না, আর মন মতো প্রার্থী এটা আমি চিন্তা করছি আমাদের যে নির্বাচন যে একটা সিস্টেম কনস্টিটিউশন, এটা হওয়া উচিত বিশ্বের অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিরা যেভাবে হয়। আমরা যেহেতু ইংল্যান্ডের কাছ থেকে আমরা সবাই ধার করা
এই সংসদীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমি চাচ্ছি যে আমাদের এমন একটা ডেমোক্রেটিক সিস্টেম হয় যাতে কেউ আর কখনো মানে ক্ষমতা নিতে পারে না। যেমন ধরেন আপনি শিক্ষাগত একটা যোগ্যতার একটা মান আনা উচিত, যেমন যারা এমপি থেকে চেয়ারম্যান বোধ তারা নিম্নে গ্রাজুয়েশন থাকা উচিত, যারা মেম্বারিগো তাদের ইন্টার পাস থাকা উচিত, বয়সের একটা লিমিট থাকা উচিত, যেমন 75 পরে আর কেউ ভোটে দাঁড়াতে পারবে না, ভোট দিতে পারবে, এরকম একটা হওয়া উচিত। আবার আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটাও আমূল পরিবর্তন চাই। এখন যখন আমাদের দেশে যে গরিব ধনী বিভিন্ন যে একটা বৈষম্য তৈরি করা আছে, এটা দরকার নেই। তো দরকার আপনি একটা শৈশব থেকে চাইল্ডহুড, আমি বিদেশেও দেখছি নিজের ভাষায়, আপনি বিদেশি ভাষায় আমাদের 40% ইংরেজিতে পড়াশোনা করা হোক, আবার 60% বাংলা, তাতে আমরা যেমন একটা রিক্সাওয়ালাও ইংরেজি করতে পারবে 5 পাস করলে। আমিও কতগুলো সাইট বিদেশে টুকটাক দেশে থাকছি, দেখছি এই অবস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, সেখানেও দেখবেন তারা, আমি যখন বলতেছি একটা 4 পাস 5 পাস ছেলে, সে বলতেছে, আমি থুইলি ইংলিশ বলতেছে আমার সাথে, আমি তো লজ্জা, কারণ আমাকে জিজ্ঞেস করে তুমি কি পাস, আমি বলি না আমি মাস্টার্স কমপ্লিট, আমি বলতেছি যে আমি 2 পাস করছি। তো বলছে হ্যাঁ, তাহলে তো তুমি ভালোই জানো। আমি এই জন্য আমার নিজের শিক্ষা ব্যবস্থা যে আমার কোথায় ডাউন দিন দিন আরও হচ্ছে। তো আমাদের এটা তো জন্মভূমি, আমাদের আপনার জন্ম, এই দেশে কত বীর সন্তান, 4000 বছরের ইতিহাস দেখলে আপনি দেখবেন দ্রাবিড়, তখন তাদের যে রক্তের যে একটা ঋণ, সেটা কি আমরা শোধ করতেছি, সেইটাই চিন্তা করি আমরা। এখন ওইভাবে চিন্তা করে আপনি যদি একটা ডেমোক্রেটিক পরিবেশ আনেন, তা আমরা হয়তো মরার পরেও খুশি হব। এরকম যেমন আমার পরিবারে কেউ রাজনীতি করতো না, অবশ্য আমার চাচা যখন আর্মি ছিল, পাকিস্তান আর্মিতে, তখন সে রাজনীতি আমরা বুঝিও না, অথচ আমার চাচা ওই যে ইপিআরে ছিল যে যশোরে, তাদের একটা ট্রুপ তখন বাইর হয়ে গেল যে বলতেছে আমরা দেশের জন্য যুদ্ধ করব। আমার চাচা যেই দল যুদ্ধ সেই দলে গেল, তারা 3 দিন সেখানে তারা মার্চ করলো, দেখলে পারলো না। তারপর তারা ইন্ডিয়াতে গেলে, ইন্ডিয়াও তাদের দিচ্ছে না, তারপর ইন্ডিয়াও তার 3 দিন পরে দিচ্ছে। তারপর আমার চাচা বললো যে ইন্ডিয়া আসলে এই দেশটা যার যার দেশ তাকেই রক্ষা করতে হবে, ইন্ডিয়া যে আমাদের সব বিলাই দিচ্ছে তাও না, তারা তাদের স্বার্থেই করছে। আবার যারা আসবে তারা অন্য পৃথিবীর অন্য যেই দেশ তারাও করবে। এখন আপনিও যেটা ভালো বোঝেন, আমিও বুঝি, জন্মভূমির জন্য ডেমোক্রেটিক পরিবেশ দরকার। অসংখ্য ধন্যবাদ। কি মনে হয়, ডেমোক্রেটিক পরিবেশ এবার ভোট দিয়ে আসতে পারে? আমার মনে হয় না, কেন হ্যাঁ, এরকম পরিবেশ যদি হইতই, তাহলে তো আমাদের ভিজুয়াল, সে একজন লিডারের কি দরকার। একজন লিডার আমাদের যখন ইউনূস, তাকে আমরা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষ মনে করি। তার সাথে আমার সে নোবেল পাওয়ারও আগে আমার কলকাতা, আমি যখন ব্যবসা করি কলকাতা, একদিন তাকে এয়ারপোর্টে দিল্লি যাবে, তখন পরিচয় হয়েছিল। তখন ওনার সম্মানী ক্ষমতাটা অনেক ভালো, কিন্তু উনি যদি এরকম দেশের মানুষের স্পিচ করতো, আমরা এইটা করছি, এটা, তখন মানুষ জানতো, আমরা বুঝতাম যে ডেমোক্রেটিক। আসলে আমরা এখন কি বুঝবো ডেমোক্রেটিক? আপনারা নিজে করতেছেন, কি করতেছেন? আবার সেই ফ্যাসিস্ট হাসিনা আসবে, না হয় এই যে জামাত বিএনপি আসবে, না হয় ওই যে কোলাবোরেশন একটা জাতীয় সরকার কি বলতেছেন আপনি? জাতীয় সরকার কি দরকার হলো যে যখন কথা বলতে পারবে, দেশকে নেতৃত্বে, এরকম একটা মানুষ নেতৃত্ব আমাদের আনা উচিত। এরকম যদি হয় আমার দেশের জন্য অবশ্যই মঙ্গল। যেটা আমার জন্য, যে আমি যেটা ভালো করি, আমি তো আসলে কোনো দলের সাপোর্ট করি না, আমি জন্মভূমির জন্য যেটা নীরবে যারা রক্ত দিচ্ছে তাদের কাতারে যদি আমি যাইতে পারি, তাহলে আমার জন্য এটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলছেন। খুব স্বাভাবিক, সচেতন একজন নাগরিকের ঠিক যেই শব্দগুলো ব্যবহার করা দরকার ছিল, যেভাবে বলার কথা ছিল, উনি তেমনটা করেই বললেন। আমার মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমি রাজি আছি। আমি শুধু সেই গণতন্ত্র চাই, যেই গণতন্ত্র আমায় বিশ্বাসী করে তুলবে যে আমার অধিকার সুরক্ষিত থাকবে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই সেফ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা বিরতিতে যাব। তবে বিরতির পর যখন ফিরে আসছি, আরও ভোটারদের মনের প্রত্যাশাগুলো জানবার চেষ্টা করব। স্টে টিউন। কথা হচ্ছিল ঢাকার ভোটারদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথাগুলো জানছিলাম, আর একটু জানাতে চাই আপনাদের। আপু আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে রিগার্ডিং দ্য নেক্সট আপকামিং ইলেকশন? একটু করে শুনি। অলরাইট, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? সামিহা তাসনিম। সামিহা এন্ড লামিহা তাসনিম। সিস্টার্স, মাশাআল্লাহ। একটা ইলেকশন আসছে, আমরা জানি এই সপ্তাহে ইলেকশন, কি মনে হয় কেমন হবে ভোট এবার? এক্সপেক্ট করছি খুবই ট্রান্সপারেন্ট হবে সব কিছু, অ্যান্ড দেশের পরিবর্তন চাই, ইকোনমির চাই বুস্ট আপ হোক,
সব কিছু ও একটা সেফ এনভায়রনমেন্ট চাই Safe definitely, environment মেয়েদের চাই। জন্য মেয়েদের জন্য। Correct. এটা আমি বেশি করে এমফাসাইজ করব মেয়েদের জন্য। অলরাইট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর ভোটিং অর এর আগে ভোট দিয়েছেন? না দিস টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো বিং আ ফার্স্ট ভোটার ডেফিনেটলি আপনার এক্সপেকটেশন অনেক বেশি। কি চান আগামীর এমপির কাছ থেকে? what she said, safety for women, women empowerment as well, job opportunities যেন আরো বেশি হয়, সবাই যেন মানে কর্মক্ষম হতে পারি সবাই, and most and safety Safety is an issue, prime issue. As you were mentioning, যেন খুবই স্ট্রিক্ট হয়, law and order strict হয়। বিং এ woman voter, নারী ভোটার হিসাবে আপনার কি মনে হয় এবার জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিক যতখানি স্বস্তি দেওয়ার কথা আমাদের ছিল নারী ভোটারদের, ততখানি স্বস্তি দিতে পেরেছে বা পারছে? অনেস্টলি এক্সপেকটেশন একটু বেশি ছিল, বাট দে আর ট্রাইং, আমার কাছে মনে হচ্ছে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং। অ্যান্ড ঢাকা সিটিতে থেকে আমি অবশ্য গ্রামের কথাটা সেভাবে আপনাদেরকে না, আমাদের মোটামুটি প্রায় বাংলাদেশ আমাদের ঘোরা হয়েছে। দিস টাইম উই আর কভারিং ঢাকা। সো এই সেক্ষেত্রে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি একজন নারী ভোটার, ঢাকার নারী ভোটার হিসেবে আপনি আপনার মন্তব্য দিবেন। এবার কি ভোট দিতে যাবেন কিনা? হ্যাঁ অফকোর্স যাবো, অফকোর্স যাবো। ডেফিনেটলি। ভোট দেওয়ার সময় কোন বিষয়টা গুরুত্ব দিবেন? ব্যক্তি চরিত্র, ব্যক্তি ইমেজ নাকি মার্কা? অবশ্যই ব্যক্তি চরিত্র, ব্যক্তি ইমেজ, মার্কা ডাজন্ট ম্যাটার। ম্যাটার অ্যান্ড মানে মানে প্রমিসিং তারা সাউন্ড করছে, ইয়েস কতটুকু প্রমিসিং সাউন্ড করছে, কতটুকু যা যা প্রমিস করা হয়েছে আমাদেরকে সেটা কতটুকু কোপ আপ করতে পারবে, কতটুকু তারা ফুলফিল করতে পারবে, এগুলো সব সময় আসলেই বলে দিবে, বাট কথাবার্তা বুঝে যতটুকু মনে হচ্ছে যে না প্রমিসিং। ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে আপনারা এবার যেখানকার ভোটার, যে প্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনীত হয়েছেন, তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট? অনেস্টলি খুব একটা না, বাট দেন এগেইন পজিটিভ কিছু তো বলতেই হয়, আরও বেটার পার্টিসিপেশন এক্সপেক্ট করছিলাম, আরো বেটার পার্টিসিপেশন। সেক্ষেত্রে ডু ইউ থিঙ্ক এবার ন্যাশনাল হেলথ বিষয়টা অ্যাড্রেস হবে? অফকোর্স হ্যাঁ হ্যাঁ হবে। এটা তো হতেই, হ্যাঁ হবে বলে হোপ সো। hope so. Any suggestion for the next MP who would be elected from your constituency? Just keep your promises. Just do whatever you have promised us. Yeah, same. Keep your promises and make the দেশকে people উপরে উঠিয়ে নিতে হবে। prosper, যেন কান্ট্রি প্রসপার হয়, মানে বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে যে একদম নিচে যে হ্যাঁ এখান থেকে উঠে আসতে হবে। দেশে অনেক মেধা আছে, অনেক ট্যালেন্ট আছে, তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ Thank লাক you, thank ইলেকশন নিয়ে। you ভালো so থাকবেন much. আপনারা। আসসালামু আলাইকুম। একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ জহরুল ইসলাম। জরুল ভাই, একটা ভোট আসছে এই এক সপ্তাহের মধ্যেই ভোট, কি মনে হয় কেমন হবে এবারের ভোট? অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, যেহেতু একটা জাতীয় নির্বাচন, তো এখানে পরিবেশটা একটু বেশি ইফেক্টিভ, যে আসলে ভোটটা সুষ্ঠু হবে কিনা, পরিবেশটা কিভাবে বিরাজ করবে ভোটের সময়, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো কিনা। তারপরেও একটা ফ্যাক্টর আছে, এখন তো আবার গণনার বিষয়, যে পোস্টাল ভোটের একটা বিষয় আছে, তো গণনার ক্ষেত্রে কখনো কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা, এসব বিষয় নিয়ে আর কি একটু চিন্তিত। খুব স্বাভাবিকভাবে আপনার একজন ভোটার হিসেবে এই চিন্তা থাকাটা স্বাভাবিক। কি মনে হয় এবার যখন ভোট দিতে যাবেন, কি বিষয়টাকে আপনি গুরুত্ব দিবেন ভোট দেওয়ার সময়? বিষয়টা আসলে এখন তো দুইটা ভোট দিতে হবে, একটা হা অথবা না ভোট, অথবা একটা এমপি প্রার্থী ভোট। তো সেক্ষেত্রে দুইটাকেই প্রাধান্য দিব, এবং হা অথবা না ভোটের ক্ষেত্রে অবশ্যই হা ভোটটা দিতে আপনি সিলেক্ট আগ্রহী? করব। হ্যাঁ, দিতে আপনি আগ্রহী। সেক্ষেত্রে এবার যিনি এমপি হবেন আপনার আসনে, তার কাছে কি চাওয়ার আছে আপনার? চাওয়া আসলে সৎ যোগ্য প্রার্থী হিসেবেই একজন প্রার্থীকে অবশ্যই সিলেক্ট করব। আর আমার আসনে যেই প্রতিনিধিগুলো আছে তাদেরকে আমি বিবেচনা করেই আসলে ভোটটা দিব, যে কাকে দিলে আমার এলাকার উন্নয়ন হবে, কোনো দুর্নীতি হবে না, কোনো অরাজকতা সৃষ্টি হবে না, মানে দেশটা উন্নতি হবে, সেক্ষেত্রে আমি সিলেক্ট আচ্ছা, করি আর কি। এই মুহূর্তে আপনার কি মনে হয় ঢাকার সবচেয়ে বড় সংকট কি, যে সংকটটা সমাধান হওয়া দরকার? আমি আসলে ঢাকার ভোটার না, আমি পেশাগত কারণে ঢাকায় থাকেন, তো ঢাকায় কি সমস্যা দেখেন আপনি? এই যে যানজট তো একটা বেশ ভোগান্তির কারণ, সাথে আপনার যে রাস্তাঘাট অনেক একেবারেই অচল অবস্থার মতো মনে হয়, এগুলো অবশ্যই উন্নত করা দরকার। ঠিক আছে, সাথে আপনার অফিস আদালতে যে বিশৃঙ্খলা বা যে দুর্নীতি বা অনিয়মগুলো আছে, অবশ্যই
এটা দূর করা দরকার বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি, শুভকামনা রইল। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ ললিন। এবার প্রথম ভোট দিবেন না আগে ভোট দিয়েছেন? না, এবারই প্রথম ভোট দিবেন। প্রথম ভোটার হিসেবে কি চাওয়া এই ভোট থেকে? চাওয়া হচ্ছে যে আসবে দেশের জন্য, সবার জন্য ভালো কাজ করবে এরকমই চাই, এরকম একজন আসুক, সেটাই আমার চাওয়া থাকবে। তো এরকম একজনকে ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন তরুণ ভোটার হিসেবে কি মনে হয় এই মুহূর্তে ঢাকার সবচেয়ে বড় ক্রাইসিসটা কি? সবচেয়ে বড় ক্রাইসিস যদি বলি তাহলে নিয়ম শৃঙ্খলা। আমি চাবো যাতে যে আসবে সে যেন এই অগোছালো শহরটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলে এবং জনকল্যাণমূলক কাজগুলোতে আরও বেশি ফোকাস করে, আমার সেটাই চাওয়া থাকবে। ঢাকায় তরুণদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র আছে আমরা জানি, কিন্তু বিশেষায়িত যে ট্রেনিংগুলো, স্পেশালাইজ যে ট্রেনিংগুলো, কি মনে হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত এমন ট্রেনিংয়ের যথেষ্ট ব্যবস্থা আছে? আছে, বলবো না যে নাই, আছে, তবে আরও কিছু করলে ভালো হয়। প্রত্যেকটা জেলায় কমপক্ষে একটি দুটি করে থাকুক এবং সকলেই যেন সেখানে সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ হয়। ট্রেনিং সেন্টারগুলো যাতে আরও হয়, আমরা যাতে তরুণরা নতুন করে নতুন উদ্যোগ কিছু নিয়ে সাহসটা পাই, সেগুলো যাতে পরিকল্পনা মাফিক করা হয় সেটা চাওয়া থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে যিনি এমপি হবে তিনি হয়তো আপনার কথা এখন শুনছেন, বা যারা এমপি হবেন তাদের কি বলতে চান? বলবো আমার যে কথাগুলো ছিল এগুলো যেন তারা একটু বাস্তবায়নে একটু বুলেট পয়েন্ট আকারে বলে দেন। হ্যাঁ, যাতে এই সকল দাবিগুলো অর্থাৎ কাজগুলো যাতে তারা কাজ করে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে এবং সেগুলো যেন সকলের কাছে উপস্থাপনা হয়, এটাই আমার চাওয়া থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ভাইয়ারা যদি খুব ব্যস্ত না হন একটু কথা বলতে পারি আপনাদের সাথে এই নির্বাচন নিয়ে। কেমন হবে নির্বাচন, কি মনে হয়? কিছু বলতে পারতেছি? কোনো মন্তব্য নাই? আপনাদের কি চাওয়া, ঢাকার জন্য কি চান আপনারা? পরিবর্তন চাওয়া, আর কিছু না। আর শুধু পরিবর্তন? শুধু পরিবর্তন। রাস্তাঘাট যে অবস্থায় চলছে, এই যানজটের যে পরিস্থিতি, নগর জীবনের যে কোয়ালিটি অফ লাইফ, এটা নিয়ে সন্তুষ্ট? পরিবর্তন প্রয়োজন। আচ্ছা, একভাবে তো চলে আসতেছে বহু বছর, পরিবর্তন প্রয়োজন। পরিবর্তনে আমরা খুশি অবশ্যই। সেক্ষেত্রে এবার যখন আমরা সাধারণ ভোটাররা ঢাকার ভোট দিতে যাব, কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিব বলে মনে হয়, মার্কাকে নাকি ব্যক্তিকে? অবশ্যই ব্যক্তিকে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে ঢাকার বিভিন্ন আসন থেকে যেই প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন, কি মনে হয় আমাদের মন মতো প্রার্থী আছে সেখানে? যে ভালো কাজ করবে তাকে ভোট দেওয়া উচিত। আচ্ছা, তাতেই আমরা খুশি। তাতেই খুশি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। একটু ভাই আপনার সাথে কথা বলি, কি নাম আপনার? আমার নাম রাকিব। রাকিব, এবার প্রথম ভোট দিবেন আপনি? হ্যাঁ, প্রথম ভোট। একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? আশা তো করতেছি সুষ্ঠু হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করছি মন থেকে আসলে। আচ্ছা, একজন তরুণ ভোটার হিসেবে কি চাওয়া, বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে? আগামীর বাংলাদেশ সব দিক থেকেই যেন মানে উন্নত হয়, শিক্ষা, স্বাস্থ্য, সকল দিক থেকে। আর বাংলাদেশের উন্নয়নের পথে যে সব থেকে বড় অন্তরায় যেটা, সেটা হচ্ছে দুর্নীতি, এবং সকল সেক্টরে যেটা আসলে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। তো এইটা যেন পুরোপুরি রিমুভ করতে পারে যে যারা আসবে, তাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যেন সকল অংশ থেকে তারা দুর্নীতিটাকে আসলে পুরোপুরি দূরীভূত করতে পারে। কারণ দুর্নীতি দূরীভূত হলে প্রত্যেকটা সেক্টরে আসলে একটা ভালো একটা জায়গায়, আশানুরূপ জায়গায় আমরা পৌঁছাতে পারবো আসলে। আচ্ছা, এই যে এবার তরুণ ভোটাররা, তারা কিন্তু এবার একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এবার ফলাফল নির্ধারণী ফ্যাক্টর হিসেবে এই যে তরুণরা যে কাজ করছে, তরুণরা কি চায় এমপির কাছ থেকে? আগামীর এমপি যারা হবেন, যারা এই যে সংসদে যাবেন, সংসদ সদস্য হবেন, তাদের কি চাওয়া তাদের কাছে? সব থেকে বড় চাওয়া আসলে যারা জনপ্রতিনিধি থাকে তাদেরকে আমরা আসলে ভোটের আগে যেভাবে পাই, ভোটের পরে সেভাবে পাই না তাদের আসলে। আর সব থেকে বড় ব্যাপার, ভোটারদের যে আসলে প্রায়োরিটি, সেটা শুধুমাত্র ভোটের আগে আমরা বুঝতে পারি। তো আমরা যা জনপ্রতিনিধি আছে, আমাদের স্থানীয় এমপি যারা হয়, আমরা তাদের নামেই চিনি আসলে, সেভাবে তাদের দেখা যায় না। তো ভোটের পরে আমরা তাদের পাই না। সব থেকে বড় এইটা, মানে আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে এইটাই খারাপ লাগে যে আমার এলাকার যারা জনপ্রতিনিধি, যিনি আমাদের প্রতিনিধিত্ব করতেছেন মহান জাতীয় সংসদে, তাকে আমরা আসলে সবসময় কাছে পাই না। এটা সব থেকে বড় ব্যাপার। তো এইটা আমার কাছে মনে হয় যে এইটা যদি হচ্ছে পরিবর্তিত হয়, তাহলে আমার মনে হয় আমাদের যারা তরুণ আছে তারা আসলে তাদের জায়গা থেকে মানে স্যাটিসফ্যাকশন কাজ করবে এই ব্যাপারটা নিয়ে। এবার ভোট দেওয়ার সময় কোনটাকে গুরুত্ব দিবেন, মার্কা না ব্যক্তি ইমেজ? আমার কাছে ব্যক্তি ইমেজটাই আসলে ব্যক্তি প্রায়োরিটি ইমেজের পাবে। কোন দিকটা আপনাকে বেশি প্রভাবিত করে? নিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা এবং ওভারঅল হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেজন্য তার মেন্টালিটির জন্য দুর্নীতি বিরোধী হয় আসলে। আর বিগত 16-17 বছর যে একটা ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম, সে পুরোপুরিভাবে সেই ফ্যাসিজমের বিরুদ্ধে যেন থাকে এবং
যে কোনো দেশের যে আধিপত্যবাদের বিরুদ্ধে যেন তার অবস্থান থাকে, শুধুমাত্র মৌখিকভাবে না, কার্যগত দিক থেকেও যেন সেটা বাস্তবায়িত হয়, আমরা এটাই চাই আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আরেকজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম? আসসালাম, আমার নাম মোহাম্মদ মশিউর রহমান। মশিউর ভাই, এই যে একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে এবার? আমি আশা রাখি এবার ইনশাল্লাহ খুব ভালো ভোট হবে এবং এই ভোটের মাধ্যমেই নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরাও চাই এদেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে পাঠাবে তারা যেন সাধারণ মানুষের মানে হৃদয়ের কথা বলে। আমরা শুধু ওইটুকুই মেনলি চাই যে তারা যেন, যে কৃষকটা গ্রামে কৃষিকাজ করতেছে এবং যে তার কি কষ্ট, যে মানুষটা পাহাড়ে বসবাস করতেছে তার খাদ্য বাসস্থান যাতায়াতের কি কষ্ট, এবং যাদের আসলে অভিজ্ঞতা আছে রাষ্ট্র চালানোর, যাদের অভিজ্ঞতা আছে, আমরা ঠিক অভিজ্ঞতা সম্পন্ন লোকই আমরা সংসদে চাই। চমৎকার। সেক্ষেত্রে এবার আপনি যখন ভোট দিতে যাবেন কোনটাকে গুরুত্ব দিবেন, মার্কা না ব্যক্তি? না, এখানে আসলে দুটো বিষয়ই লক্ষ্য করতে হবে। মার্কাকেও লক্ষ্য করতে হবে, ব্যক্তিকেও লক্ষ্য করতে হবে। মার্কা শুধু হলেই হবে না, যিনি দক্ষ না হন তাকে তো আসলে কোনো পক্ষের বিষয়ে কথা বলতে পারবে না, তাকে দক্ষতা হতে হবে, মার্কাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। সেক্ষেত্রে এবার যারা এমপি হবেন তাদেরকে কি বলতে চান? আমি তাদের কথা শুনছে, আমি তাদেরকে বলতে চাই তারা যেন অতীতের সব ভুলে গিয়ে, অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণে যাতে সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমি এই আহ্বানকে, আমি যারা আমাদের নীতি নির্ধারণ হবে তাদের প্রতি আমাদের এই আহ্বান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ ভাই, ব্যবসা এখানে করছেন তাই তো? কি মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে ক্ষুদ্র ব্যবসার পরিবেশ ঠিকঠাক আছে কিনা? আছে মোটামুটি আপনার, কিন্তু তারপরও মনে করেন ক্রান্তি লগ্ন। এখন দেখা যাক সামনে নির্বাচনের পর কি হয়, আমাদের ব্যবসা বাণিজ্য কী পরিস্থিতি। এখন ব্যবসা বাণিজ্য খুব মন্দা, মানুষজন এখন খুব আতঙ্কের আছে, কি অবস্থা হয় কে জানে, কোন দল আসে না আসে। এই যে আপনি একটা নির্বাচনের কথা বললেন, কি মনে হয় এবার ভোট কেমন হবে? ভোট নিশ্চয়তা এখনও তো ওরকম দেখছি না যে একটা পরিবেশ থাকে, একটা সৌন্দর্য থাকে, সবার সাথে একটা সমন্বিতভাবে একটা ভালোভাবে থাকে। সেই নির্বাচনটা আপনার এমনভাবে হওয়া উচিত যেটা কিনা সকলকে নিয়ে, এখন কোনো দলকে বাদ দিয়ে কোনো দলকে করে নিয়ে এইটা তো আপনার সমাজে দেওয়া হয় না। আমাদের বাংলাদেশের রাজনীতিটা এমনভাবে হওয়া উচিত যেটা আপনার আপন, সবাই আমরা আপন, আমার এই দেশের মানুষ। এখানে যদি আমাদের কেউ আপনাকে শত্রু ভাবি, এবারকে শত্রু ভাবি, এইভাবে ভাবলে তো হবে না, আমার দেশ উন্নত হবে না। সবাইকে নিয়ে আমাদের দেশ এগোতে হবে, এটা হলো আমাদের মূল চাবিকাঠি। এখন ওনাকে হিংসা রাজনীতি জিনিসটা বাদ দিতে হবে, জাস্ট এতটুকু। তাহলে এই যে আগামীতে যারা সংসদে যাবে, এমপি হবে, তাদের কি বলতে চান? তাদেরকে বলতে চাই একটাই, যে তারা সঠিকভাবে সত্যতাভাবে যেন সব কিছু পরিচালনা করতে হয়। যেই আসুক, জামাত আসুক, এনসিপি আসুক বা বিএনপি আসুক আর অন্যান্য দল আসুক, তারা যেন সত্যতাভাবে এমনভাবে করুক যেন আমাদের প্রতিটা জনগণের একটা কথা যেন দাম দেয়। জনগণের দিয়েই তো আপনার সরকার, তারা যদি সরকারের নিজের পরিবারতান্ত্রিকভাবে করে তাহলে এই জিনিসটা তো ভালো হয় না। আমরা তো ওই জিম্মি থাকতে চাই না, আমাদের নিজের স্বাধীন দেশ, স্বাধীনভাবে থাকতে চাই। এই স্বাধীনভাবে যদি তারা করতে না পারে তাহলে তারা কেন আপনারা রাজনীতি করবে? এই রাজনীতি তো আমাদের মানেই হয় না। সারা বিশ্বে আমরা দেখি কত সুন্দর রাজনীতি, তাদের শত গণতান্ত্রিকভাবে এমনভাবে তারা পালন করে যেটা দেশের মানুষের জন্য। আর আমাদের বাংলাদেশের রাজনীতির এই যেমন পচিয়ে গেছে, ভালো হয় না। তাহলে এবার যখন ভোট দিবেন কোন বিষয়টারে গুরুত্ব দিবেন, মার্কা নাকি প্রার্থী? আপনার দেখা যাক। এখন মনোভাবটা এমন হয় যে ভোট দিতেই মন চায় না, যে ভোট যে দিব কাকে দেব, ওরকম ভালো একটা মানুষের মনে যে একটা বিশ্বাস থাকবে যে আমাদের দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলবে, যে চাঁদাবাজ থাকবে না, কোনো আপনার দুর্নীতি থাকবে না, আমরা সবাই যেন ভালোভাবে খেতে পারি। একটা মালের দাম হঠাৎ করে চড়া হয়ে যায়, আমরা এগুলো সবাই মেনটেন করতে পারি না। এখানে যদি চড়া হয়ে যায়, আমরা এখানে দাম বাড়ে, কাস্টমারের সাথে আমাদের সাথে অনেক ফাটাফাটি হয়, কিন্তু তারা মেন্টাল জিনিসটা বুঝতে পারে না। তাই আমি সেটাই বলবো যে এমনভাবে পরিচালনা হোক যেন সবাই মানুষ আমরা সুন্দরভাবে ভালোভাবে খেতে পারি, চলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব স্বাভাবিক, সহজ, ক্ষুদ্র চাওয়া, দেশটা যেন ভালোভাবে পরিচালিত হয়, যেন আমরা সবাই ভালোভাবে চলতে পারি। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজ এখানেই ইতি টানতে চাই। আজকের পর্বে আমরা ঢাকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা তাদের মতো করে বলেছেন তারা কি প্রত্যাশা করেন। দিন শেষে সকল প্রত্যাশা এসে মিলবে এই মহান সংসদে, তবে ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ভোটাররা আপনারা আপনাদের মনের ভাবনাগুলো প্রস্তুত রাখুন, কারণ সংসদ টিকে থাকে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে আপনার, আমার, আমাদের মতো সাধারণ ভোটারদের কণ্ঠে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত মনের ভাবনাগুলো প্রস্তুত রাখুন, কারণ আপনার কণ্ঠস্বরই গণতন্ত্রের মূল হাতিয়ার।